যদি কিছু করতে না পারবি তাহলে বিয়ে করছিস কেন? হ্যাঁ, তুই হাঁসের মতো উঠলি মুরগির মতো নেমে গেলি, আমার তো কিছু হলো না। আরে কি গালাগালি শুরু করছিস? একদম কথা বলবো না, গালাগালি করবো না মানে? হ্যাঁ, তোমার সাথে কি ভালো ব্যবহার করবো নাকি? দেখো, আমি তো পতিতালয়ে যাই নাই, আমি আমার বউয়ের কাছে আইছি। আর তুমি যদি আমার বউই আমার সাথে এরকম ব্যবহার করো তাহলে এই, কি বললি তুই? পতিতালয়ে যাসনি? আমি যদি সেখানে থাকতাম না অনেক ভালো থাকতাম। তোর মতো 10টা পুরুষ যাইতো 10টা পুরুষের মজা পাইতাম, কিন্তু এক পুরুষের আসক্ত তো, এই জন্য আমি আমার সুখটা পাই না। দেখো, রাত অনেক হয়েছে, এত চিল্লাচিল্লি করো না। রাত অনেক হয়েছে মানে তাই কি হয়েছে? রাত অনেক হয়েছে তাতে কি হয়েছে? আরো জোরে চিৎকার করবো। তুমি চিৎকার করো, তোমার সাথে কথা বলতে ভালো লাগতেছে না। কি ব্যাপার? লাইট জ্বালালি কেন? লাইট জ্বালানো না, কি করবো? রাত ধরে কি তোমার বক বক শুনবো? তা লাইট জ্বালাই কি তোর চেহারাটা আমারে দেখাইবি? চেহারা দেখাই আমার কি হইব? আবার যেই কাজে দরকার ওই কাজ তো পারস না। এখন তার ওই কাজ হইব না, যাওয়ার তো হয়েছেই। যা হওয়ার হইছে মানে ঘর থেকে বের হো, আমার ঘরে কোনো জায়গা নেই। এই, তুমি কি কইতাছো? এত রাতে আমি কই যাবো? হ্যাঁ, আমার বাড়ি থেকে আমি কই যাবো? আমি জানি না কই যাইবা। আমার কপালটা খারাপ, বুঝছো? তোমারে বিয়া করে না নিয়ে এসে আমার কপালটা একবার পড়ছে। আচ্ছা, আমি না হয় বুঝলাম আমার বিয়ে করে তোমার কপালটা খারাপ, তুমি আমারে কি দিছো? হ্যাঁ, না পারো শারীরিক সুখ দিতে, না পারলে একটা এতদিনে বাচ্চা দিতে। হ্যাঁ, তোমার দ্বারা কি কিছু সম্ভব না? বাচ্চা হয় না এটা তোমার সমস্যা, আমার সমস্যা না। আমার সমস্যা মানে? কখনোই না, তোমার সমস্যা। কি বলতেছো তুমি? আমার সমস্যা? হ্যাঁ, তোমার সমস্যা, কারণ তুমি তো শারীরিক দিকে দুর্বল, আর যাদের শারীরিক দুর্বল আছে তারা কখনোই বাচ্চা দিতে পারে না। আচ্ছা ঠিক আছে, কালকে ডাক্তার কাছে যাবো, দেখবো তোমার সমস্যা না আমার সমস্যা। আর এত রাত্রিবেলা বকর বকর করতে হবে না, এখন চুপচাপ সব। আমার সমস্যা, আমার কোনো দিকে কম নাই, সব দিকে ঠিক আছে। যার কম আছে তার সমস্যা। এই শোন, যদি শুনি ডাক্তারে বলে যে সমস্যা তোর, আমি তো তোর ভাত খাবোই না। আর শোন, কাবিনের টাকাগুলো রেডি রাখিস, পাই 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 করে বুঝিয়ে দিব, 1 টাকাও ছাড়বো না কিন্তু। আল্লাহ তো ভাই লাগে, একটু চুপ করো। এটা কিন্তু আমার বাড়ি না, বুঝছো? এটা হসপিটাল, অনেক লোকজন আছে এখানে। এখানে লোকজন আছে তাতে কি? হ্যাঁ, লোকজন সবাই জানুক যে আমার স্বামী অক্ষম, দুর্বল। শুনে বুঝছো না, তোমার নিয়ে খুব যন্ত্রণায় আছে। হসপিটালে এসে শান্তি নাই, বাসায় তো শান্তি দেয়ই না, হসপিটালে এসে শুরু করছে। এই শান্তির কামটা কবে করছিলা? শান্তির কামটা কবে করছিলা? বিয়ার পরে বাসর ঘর থেকে এই যাবো তো কখনোই শান্তি তো আমি পাই নাই। একটা মেয়ে মানুষ হয়ে কখনো শান্তি পাই নাই তোমার কাছে, আবার বড় বড় কথা বলো কেন? তোমার যে এত চাহিদা না, এটা আমার আগে জানা ছিল না। চুপ থাকো, একটা কথা বলবো না। কি হয়েছে? আপনারা এভাবে কেন ঝগড়া করছেন এখানে? সমস্যা করে আপনাদের? সমস্যা আমার না আপা, সমস্যা হলো ওর। কি হয়েছে? এটা কি সমস্যা? কি আচ্ছা আপা, আপনি তো একটা মেয়ে মানুষ, আজকে বিয়ে 4টা বছর হয়ে গেছে, এখন যাবো তো শারীরিক সুখ আমাকে দেয়নি। আচ্ছা আপনি বলেন তো, আপনার স্বামী যদি আপনাকে শারীরিক সুখ না দেয় তাহলে কি আপনি তার ঘর করবেন? ও আমাকে 4 বছরে না পারলো একটা সন্তান দিতে, না পারলো শারীরিক সুখ দিতে। আসলে আপু, আমার তো এখনো বিয়েই হয় নাই, তবে আমি বুঝবো কিভাবে? ও, বিয়ে হয়নি? তাহলে আপনাকে বলে লাভ কি? আজব লোকজন কথা। আচ্ছা শুনুন না, আপনারা এখানে এইভাবে চিল্লাপাল্লা না করে চলুন না ভিতরে। ভিতরে যাবো মানে? দেখেন, সমস্যা কিন্তু আমার না, সমস্যা উনার, উনাকে নিয়ে যান যান। ভাইয়া, তাহলে আপনারা দুজনেই আসেন তো। আচ্ছা চলো তো দুজনেই ভিতরে যাই। আসুন আসুন। আমি তো যাবোই, কারণ দেখতে হবে না সমস্যা কার। আসো আসুন। কই ডাক্তার সাহেব, কই এদিকে আয়। এই ম্যাডাম সরেন তো। ডাক্তার সাহেব, রোগী নিয়ে আসছি, ভালো করে চেক আপ করে দেখেন সমস্যা ওর না আমার। ও বলতেছে আমার, আমি জানি আমার কোনো সমস্যা নেই, ওর সমস্যা। ওকে তাড়াতাড়ি চেক আপ করেন, আজকে আমি ওর ভাত খাবো, না হলে ডিভোর্স দিব। দুইটার একটা সিদ্ধান্ত নিন। নার্স, 3 নম্বর ক্যাবিনে রোগীটাকে স্যালাইন দিয়ে আসো দাও। ওকে স্যার, যাচ্ছি আমি। ডাক্তার সাহেব, রোগী তাড়াতাড়ি দেখেন না ডাক্তার সাহেব। তুমি এখানে কি শুরু করছো? এই একদম তুই কথা বলবি না, তোকে কি কথা বলতে বলছি? তুই রোগীর মতো থাকবি। তো ডাক্তারের কাছে আসছি, ডাক্তার দেখবে, তারপর উনি তো বলবে কি হয়েছে নাকি। মনে হচ্ছে তুমি ডাক্তার। হ, আমি ডাক্তার, কারণ আমি তো প্রতি রাতে চিকিৎসা করি, আমি ডাক্তার। ডাক্তার সাহেব কথা বলেন না কেন? থামেন আপনারা। আপনারা যদি এভাবে ঝগড়া করেন তাহলে আমি কিভাবে চিকিৎসা করবো আর কিভাবে চিকিৎসা দেবো? আমি আগে কার কি রোগ হয়েছে সেটা শুনবো, তারপরে চিকিৎসা করবো। আচ্ছা আমি বলি, আজকে বিয়েতে 4টা বছর হয়, না পারলো মানে রাতে কোনোদিন শারীরিক সুখ দিতে, না পারলো এই 4 বছর আমার করে একটা বাচ্চা দিতে, কোনো দিকেই আমি শান্তিতে নেই। আর আপনি আজকে চিকিৎসা করে দেখবেন, যদি সমস্যাটা ওর হয় তাহলে আজকে আমি এইখান থেকে সোজা কোর্টে যাব, কোর্টে ওকে ডিভোর্স দিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যাব।
তোর কারণে সারা জীবন কুমারী থাকবো আর বিয়েই করবো না, কিন্তু ওর সংসার আমি করবো না ডাক্তার সাহেব। থামেন। আপনি যেভাবে বলতেছে তাতে তো সুখ শান্তি কোনোদিনও আপনি পাবেন না। কেন ডাক্তার সাহেব? হ্যাঁ, কারণ আপনি যে কথা বলতেছে যে শারীরিক সুখ শান্তি, সংসারে অশান্তি, বাচ্চা কাচ্চা, শোনেন বাচ্চা দেওয়ার মালিক কি? আল্লাহ। ওর একজন আছে, সে বাচ্চা দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আপনারা তো চাইতে পারতেছেন না, যার কারণে আপনার বাচ্চা হচ্ছে না। ডাক্তার সাহেব, চাইতে পারতেছে না মানে ও তো দিতেই পারতেছে না, ও হাঁসের মতো উঠবে মুরগির মতো নেমে যাবে, আমি বুঝিই না কখন কি হয় আমাদের। আচ্ছা বলেন তো, আপনার স্বামী যখন বাড়িতে আসে তখন আপনি কি করেন? আরে কি করবে, যখন আমি বাইরে থেকে বাসায় আসি তখন তো মনে হবে যে আমার গালাগালি করবে, বকাবাজি করবে, এছাড়া আর কোনো কাজই নাই। তো তাই নাকি? আচ্ছা আপনি বলেন তো, আপনি বাড়িতে এসে আপনার স্ত্রীর সাথে কেমন করেন? আর বাইরে থেকে এসে ডাক্তার সাহেব, এই তুই কি করতেছিস, এই আমার এক গ্লাস ঠান্ডা পানি দে, এই আমার শার্টটা এখনই ধুয়ে দে, এটা কর সেটা কর, মানে নানান ভাবে আমাকে বেজ্জতি করে। আর আমি যদি কিছু একটা চাই তখন সে দিতে পারে না। বুঝতে পারছি। এই কারণেই তো আপনাদের সুখ শান্তি আসে না। আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি আপনাকে। জি বলেন। আচ্ছা আপনি কখনো অফিস থেকে বাসায় এসে আপনার স্ত্রীকে সালাম দিয়েছিলেন? এটা কি কথা কোন ডাক্তার সাহেব, বউ নিজের বউরে কি আমার ঘরে ঢুকে সালাম দিতে হইব? আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞেস করি। বলেন। আচ্ছা, আপনি কোনোদিন কি তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন? তাহাজ্জুদের নামাজ পড়বো? এমনিতেই নামাজ পড়ে না, আবার তাহাজ্জুদের নামাজ পড়বো? তুমি মনে হয় খুব নামাজ পড়ো, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে ঘরের ভিতরে ঢোকো। আচ্ছা আপনার একটু থামেন, আমাকে কিছু কথা বলতে দেন। শুনুন, আমি ডাক্তার, জি। আমি প্রেসক্রিপশন লিখে দেব এবং পৃথিবীর সমস্ত ঔষধ যদি আপনারা খান আপনাদের সংসারে শান্তি ফিরে আসবে না। তাহলে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স? হ্যাঁ ডিভোর্স। শুনে একটা কথা বলি, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, সুখ বুঝি ওই পারে আমার বিশ্বাস। ডাক্তার সাহেব, আপনার এই ছন্দ শোনার জন্য আমি আসিনি, আমি কিভাবে সুখ পাবো সেইটা আমাকে বলেন। আপনি এক স্বামী ছেড়ে আর এক স্বামীর ঘরে গিয়ে দেখেন সেখানে কতটা সুখ বাসা বাঁধছে। ডাক্তার সাহেব, আচ্ছা আমি সুখ কিভাবে পাবো সেটা আমাকে বলেন, আমি অনেক অশান্তিতে আছি। হ্যাঁ সেটাই, কারণ আমি ডাক্তার, যদি প্রেসক্রিপশনে লিখে দিই সারা পৃথিবীর ওষুধ খাবেন কিন্তু আপনাদের সুখ ফিরে আসবে না। সুখ ফিরে আসবে তখনই যখন আপনাদের ভিতরে ভালোবাসা লেনদেন হবে, তখনই আপনাদের সংসারে সুখ ফিরে আসবে। শুনেন, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর স্বামীকে সালাম দিয়ে কথা বলবেন, স্ত্রীকে সালাম দিয়ে কথা বলবে স্বামী, তাহলে আপনাদের মাঝে সুখ শান্তি বর্ষিত হবে। আর আপনিও মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আপনি ঠিকঠাক মতো তালিম করবেন, তাহলে দেখবেন শান্তি কিভাবে বিরাজ করে। আর বাচ্চার কথা বলছেন না, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে 2 হাত তুলে মোনাজাত করে বলবে আল্লাহকে, হে আল্লাহ আমাদের একটা বাচ্চা দাও। আল্লাহ কোনোদিন হয়তো আপনাদের একটা বাচ্চা দিতেও পারে, কিন্তু আমি ওষুধ যতই লিখে দিই সেই ওষুধে কখনো বাচ্চা হতে পারে না। বুঝতে পেরেছেন? আল্লাহ যখন আপনাদের উপর খুশি হয়ে একটা বাচ্চা দান করবে তখনই আপনি বাচ্চার মা হবেন, উনি বাচ্চার বাবা হবেন। আসলে ডাক্তার সাহেব, আমরা কখনো এইভাবে ভেবে দেখি নাই। আসলে আপনার মতো করে আমাদেরকে কেউ মানে এত সুন্দর করে বোঝায় নাই। আজকে থেকে আমরা তাই করবো, আপনি যা বলছেন আমরা সেভাবেই চলবো। ঠিক আছে, তাহলে আপনারা এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।